শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে রবিবার ৩০ নভেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, দেশটির ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধার অভিযানের মুখোমুখি হয়েছেন তারা। ডিটুয়া ঘূর্ণিঝড় দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। পুনরুদ্ধারে আরও সময় লাগবে। අපි රටක් හැටියට මුහුණ දී සිටින්නේ ඉතිහාසයේ විශාලතම සහ අභියෝගාත්මක ස්වභාවික ව්‍යසනයට බව අප දන්නවා। ঘূর্ণিঝড় ডিটুয়ার আঘাতে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে এবং এখনো পর্যন্ত ৩৭০ জন নিখোঁজ রয়েছে। প্রবল বন্যায় একটি বাঁধ ভেঙে যাওয়ায় টানা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলমান রয়েছে। পূর্বাঞ্চলের মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার পর বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ১২০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। বাণিজ্যিক রাজধানী কলম্বোতেও বহু পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে, যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি। কলম্বোর উপশহর কেলানিয়া সহ বিভিন্ন এলাকায় সরকার ও দাতাদের পক্ষ থেকে রান্না করা খাবার সরবরাহ করা হলেও অনেকেই জানিয়েছেন সেটি পর্যাপ্ত নয়। বর্তমানে ১৭,০০০-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তারা ঘরে ফিরে যাওয়ার জন্য পানি নামার অপেক্ষায় আছেন। বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে আগামী ৩ দিনের মধ্যে পুনরুদ্ধার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বন্যায় বহু ট্রান্সমিশন লাইন ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে মধ্য অঞ্চলের পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। একই সময়ে উপচে পড়া নদীগুলো দেশের বিভিন্ন শহর পুরোপুরি প্লাবিত করেছে।